This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জানেন তো জর্ডান মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যারা কখনো যুদ্ধে জড়ায়নি। ইরাক, ইরান, লেবানন, সিরিয়া বা ইসরায়েলের মতন যুদ্ধবাজ প্রতিবেশী রয়েছে দেশটার, সেই জর্ডান দৈত্যকুলে প্রহ্লাদের মতন যুদ্ধ থেকে সব সময় শতহস্ত দূরে ছিল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কিন্তু সেই শান্তিপ্রিয় জর্ডানও যখন যুদ্ধে জড়িয়ে পড়েছে তখন কি মনে হচ্ছে জানেন তো? বিখ্যাত ব্যান্ড ইউরোপের গানের কথা সত্যি হলে ফাইনাল কাউন্টডাউনটা বোধহয় শুরু হয়েই গেছে। মনে হচ্ছে ডুমসডে, ঘড়ির কাঁটা বোধহয় ধ্বংসের আরও কাছে পৌঁছে গেছে। জর্ডান মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ। জর্ডানের 90% এলাকায় মরুভূমি, 10% এলাকায় চাষাবাদ ও বসতি রয়েছে। গোটা দেশে একটা মাত্র গ্যাস উৎপাদন কেন্দ্র, তেমন প্রাকৃতিক বা খনিজ সম্পদ নেই। ফলে এতদিন জর্ডানে কারো নজর পড়েনি। শুধু প্রতিবেশী ইসরায়েল কৌশলগত কারণে জর্ডানকে ব্যবহার করেছে। ইসরায়েলের নিকটতম প্রতিবেশী দেশ জর্ডান। জর্ডানকে বরাবর হাতের মুঠোয় রেখেছে ইসরায়েল। বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ায় জর্ডানও ইসরায়েলপন্থী। ইসরায়েল ইরান যুদ্ধ শুরু হতেই জর্ডানের ভূমিকা তাই সবার নজরে। ইসরায়েল আর ইরানের দূরত্ব 1552 কিলোমিটার। জর্ডান আর ইরাকের ওপর দিয়ে হামলা পাল্টা হামলা চলছে। ইরানের অভিযোগ যে জর্ডান ইসরায়েলকে তাদের আকাশ ব্যবহার করতে দিচ্ছে, সেই জর্ডানই তাদের আক্রমণের সময় ইসরায়েলের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে। ইতিমধ্যেই ইরানের ড্রোন নাকি গুলি করে নামিয়েছে জর্ডান। ইরান তাই জর্ডানকে বিশ্বাসঘাতক বলছে। জর্ডানের রাজা আবদুল্লাহকে মুসলিম বিশ্বের প্রতারক বলতেও দুবার ভাবছে না ইরান। এবং এরপর শুধু ইসরায়েল নয়, জর্ডানও যে তাদের মিসাইলের টার্গেট হবে তা বলে দিচ্ছে ইরানের খামেনেই শাসন। উদ্বেগের কথা কি জানেন তো? ইসরায়েল ইরান যুদ্ধের মধ্যে ইরানে আটকে বহু ভারতীয় এক্সপিডিশনে গিয়ে তেহরানে আটকে রয়েছেন অধ্যাপক ফাল্গুনী দে। একটি হোটেলে আপাতত রয়েছেন তিনি। পড়ুয়া, পর্যটক সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 10,000। এর মধ্যে রয়েছে 4,000 জম্মু কাশ্মীরি পড়ুয়া। যুদ্ধ পরিস্থিতির মধ্যে ঘরে ফেরা নিয়ে চিন্তা ইরানে বিভিন্ন কাজে যাওয়া ভারতীয়রা। এখন দেশে ফেরার দিন গুনছেন তারা। কলকাতা থেকে দামাবান্ধ এক্সপিডিশনে এসে এখানে তেহরানের হোটেলে আটকে গেছি। প্রায় 10,000 ভারতীয় এখানে আটকে গেছে। থাকা খাওয়া আস্তে আস্তে জটিল হয়ে দাঁড়াচ্ছে, কারণ এতদিন থাকতে হবে এই প্রত্যাশা নিয়ে আমরা টাকা পয়সা সঙ্গে আনিনি। এমবাসির দিকে আমরা অনেক অত্যাশা নিয়ে দাঁড়িয়ে আছি। অন্যান্য দেশ যেমন রাশিয়া, আমেরিকা তাদের দেশের লোকজনদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। আমি ভারত সরকারের কাছে আবেদন করব তারা যেন খুব দ্রুত এই পরিস্থিতির একটা সুরাহা করে। আমরাও এখানে আর্থিক অনটনের মধ্যে আছি। কিছু একটা জরুরি ভিত্তিক সিদ্ধান্ত নিয়ে আমাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করা হোক। কবে গেছিলেন ইরানে? কবে গেছিলেন আপনি? আমি গেছিলাম 5 তারিখে, কলকাতা থেকে রওনা দিয়েছিলাম। আচ্ছা, দিয়ে তারপরে 5 তারিখে রওনা দিয়ে এখানে 6 তারিখে পৌঁছেছি। তারপর 7 তারিখে আমি ক্যাম্প 1-এ চলে গেছি। 8-9 তারিখে আমি সামিট ক্যাম্পে ছিলাম। সেখান থেকে অ্যাক্লিমেটাইজেশনের পর আমি সামিটের অ্যাটেম্প করি। তো 5,600 মিটারের পিক, তো আমি প্রায় 5,200 মিটার অবধি উঠে গেছিলাম। তো তারপর ওয়েদার ওয়াজ ব্যাড, তো পুরো ব্লিজার্ড ছিল। তো সেটা দেখে আমি নেমে চলে এসেছি। সো আই ক্যান্সেল দ্য সামিট বিকজ অফ দ্য ব্যাড ওয়েদার। এরকম একটা বিষয় নিয়ে তো সারাক্ষণ আমরা বম্বিং এর আওয়াজ, জানলা দিয়ে দেখছি ড্রোন উড়ে যাচ্ছে। তো এই বিষয়গুলোতে আতঙ্কের মধ্যে রাখা স্বাভাবিক, কারণ আমরা তো ধরুন এইসব আবহাওয়াতে অভ্যস্ত নই। আমরা কোনোদিন এই ধরনের যুদ্ধ দেখিনি আমাদের কলকাতা, পশ্চিমবঙ্গ আশেপাশে। সো আমাদের জন্য এটা ডেফিনেটলি একটা আতঙ্কের ব্যাপার। আমার মনে হচ্ছে এখন মানে কোনো রকম বাড়ি ফিরে যেতে পারলে বেঁচে যায়। পরিবারের লোক যারা আছে তারা কি কোনো রকম ভাবে প্রশাসনের সঙ্গে, এখানকার প্রশাসনের সঙ্গে বা এমবাসির সঙ্গে বা কোনো রকম ভাবে কি চেষ্টা করছে? আমার এই এক্সপিডিশনটা ওয়াজ স্পন্সর্ড বাই ক্যালকাটা ইউনিভার্সিটি। তারাও যোগাযোগ করার চেষ্টা করছে। পাহাড়ের যারা অন্যান্য বন্ধু বান্ধবরা আছে, সত্যরূপ সিদ্ধান্ত, দেবাশিস বিশ্বাস, এদের সঙ্গেও যোগাযোগ রাখার চেষ্টা করছি, যদি ওরা আমাকে কোনো একটা সলিউশন দিতে পারে আর কি। মহাযুদ্ধের 4র্থ দিনের যুদ্ধ আরো বিধ্বংসী চেহারা নিচ্ছে। আর এই পরিস্থিতির মধ্যেই বেশ কয়েকজন ভারতীয় ছাত্রকে ইরান থেকে ফেরত নিয়ে আসা হচ্ছে। ইরান থেকে ফেরা সেই ছবি মিলেছে পড়ুয়াদের কাছ থেকেই।
আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, মহাযুদ্ধের চতুর্থ দিন। সেই যুদ্ধের মধ্যেই অন্তত ভারতের জন্য একটা সুখবর যে বেশ কয়েকজন ভারতীয় পড়ুয়া ইরান থেকে ফেরত এসেছে। ইরান থেকে তাদের ফেরার সেই ছবি মিলেছে পড়ুয়াদের কাছ থেকেই। দেখতে পাচ্ছেন সেই ছবি।